আলোচনা চলতেছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে। যে প্রথম রাসূলের হাতে মুসলমান হয়েছেন তার সহধর্মিণী আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সর্বপ্রথম মুসলমান আমার রাসূলের হাতে একজন মহিলা, তিনি কে? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। দ্বিতীয়ত আল্লাহ রাসূলের খুব কাছের মানুষ, অন্তরঙ্গ বন্ধুত্ব যার সাথে, সব বিষয়ে যার সাথে রাসূল শেয়ার করতেন, সব বিষয়ে যার কাছে রাসূল সহযোগিতা পেতেন, সেই মানুষটার নাম হলো সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, যিনি ইসলামের প্রথম খলিফা। ইসলামের প্রথম খলিফা আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এমন একটা মহামনীষীর নাম, যিনি এত ত্যাগ আর এত কুরবানি ইসলামের জন্য করেছেন যে ঐতিহাসিকগণ লেখেন আবু বকরের মতো এত ত্যাগ এত কুরবানি ইসলামের জন্য আর কোন মানুষ করেনি। সুবহানাল্লাহ। এত ত্যাগ এত কুরবানি করেছেন আবু বকর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নাকি আল্লাহ তাআলার রাসূল তার বন্ধু আবু বকরের কাছে ইসলামের দাওয়াত নিয়ে গেছে, দাওয়াত নিয়ে যাওয়ার পরে আবু বকর বলতেছে যে আপনি যে নবী, এটার প্রমাণটা কি? কিভাবে বুঝবো আপনি নবী? আবু বকরকে আল্লাহ রাসূল বলতেছে, হে আবু বকর, তোমাকে তো আমার নতুন কইরা প্রমাণ দেওয়ার প্রয়োজন নাই। তুমি ছোটবেলা থেকেই আমার সাথে আসো, আমার সাথে চলাফেরা করো, আমাকে দেখতেছো, এমনিতেই তো তুমি আমার ছোট কাল থেকে দেখছো আমি কেমন। দ্বিতীয়ত হলো, তুমি যে শাম দেশে ব্যবসার উদ্দেশ্যে গেছিলা, শামে যাইয়া যেন একটা স্বপ্ন দেখছো, ওই স্বপ্নের ব্যাখ্যার মাধ্যমে তুমি কি বুঝো নাই যে আমি মুহাম্মদ নবী হব? সুবহানাল্লাহ। আবু বকর অবাক হয়ে গেছে, আরে আমি তো ভুলেই গেছিলাম শামে যাইয়া যেন আমি একটা স্বপ্ন দেখছি। আল্লাহ রাসূলকে বলতেছে যে আপনি কিভাবে জানলেন যে আমি শাম দেশে যাইয়া একটা স্বপ্ন দেখছি? আল্লাহ রাসূল বলে, যদি আমি নবী না হইতাম তাহলে আমি কিভাবে জানতাম আপনি শাম দেশে যে স্বপ্ন দেখছেন? এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে সত্যায়ন করলেন যে হ্যাঁ, আপনিই সত্য নবী, অতএব আমাকে কালিমা পড়ায়া মুসলমান বানায় দেন। সুবহানাল্লাহ। প্রথম পুরুষের মধ্যে মুসলমান হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা শাম দেশে কি স্বপ্ন দেখছে? ওই সময় রাসূল নবুয়তি পায় নাই। নবুয়ত প্রাপ্তির আগে তিনি শামে গেছে ব্যবসার উদ্দেশ্যে। আবু বকর প্রথম যুগে ভালো ধনী ব্যক্তি ছিল, বড় ব্যবসায়ী ছিল আবু বকর। যখন ইসলাম কবুল করেছেন, রাসূলের সান্নিধ্যে এসেছেন, তখন থেকেই তার যা ছিল সব সম্পত্তি ইসলামের জন্য রাসূলের কদমে আইনা হাজির করছেন। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা শাম দেশে যাইয়া ব্যবসা করার পরে যখন তিনি ঘুমাইছেন, ঘুমানোর পরে একটা স্বপ্ন দেখছেন
আবু বকর স্বপ্নের মাধ্যমে দেখতেছে পূর্ণিমার একটা চাঁদ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে প্রবেশ করেছে। আবার স্বপ্নে দেখেন আরেকটা চাঁদ অনেক ঝলমল ঝলমল করতেছে। হঠাৎ চাঁদটা খণ্ড বিখণ্ড হয়ে যায়, চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। চাঁদের খণ্ড খণ্ড টুকরা টুকরা গুলো মক্কা নগরীর গলিতে গলিতে যতগুলা ঘর আছে প্রত্যেকটা ঘরের মধ্যে এই চাঁদের আলো ঢুকতে শুরু করছে। সুবহানাল্লাহ। আবু বকরের ঘুম ভেঙে গেছে। আবু বকর পেরেশান হয়ে গেছে যে আমি কেমন স্বপ্ন দেখলাম, একটা চাঁদ আমার ঘরে ঢুকলো, আবার দেখলাম একটা চাঁদ টুকরা টুকরা হইয়া মক্কা নগরীর প্রত্যেকটা ঘরে ঘরে চাঁদের আলো ঢুকতেছে। আবু বকর পেরেশান হয়ে শামের ভিতরে এবার ছুটাছুটি শুরু করছে যে এখানে বড় আলেম কে আছে, বড় পাদ্রী কে আছে, কে আমার এই স্বপ্নের ব্যাখ্যা দিতে পারবে, কে স্বপ্নের তাবির বলতে পারবে। শামের লোকেরা বলতেছে আবু বকর, আমাদের শামের মধ্যে একজন স্বপ্নের তাবির বললেন আছে, তিনি তাওরাতের বড় আলেম, তার কাছে যাও, সে তোমার স্বপ্নের ব্যাখ্যা দিয়া দিবে। এবার আবু বকর পাগল পারা হইয়া ওই পাদ্রীর বাসায় চলে গেছে। পাদ্রী আবু বকরকে দেখাই আবু বকরকে এবার খুশ আমোদের দিয়া আহলান সাহলান দিয়া সুস্বাগতম জানাইয়া ঘরের ভিতরে ঢুকাইতেছে। সুবহানাল্লাহ। আবু বকর যা বলতেছে আমি একটা স্বপ্ন দেখেছি, আপনি আমার স্বপ্নের ব্যাখ্যাটা করে দেন। পাদ্রী বলতেছে আপনি কোথা থেকে এসেছেন, কোথায় আপনার বাড়ি, কোথায় আপনার ঘর, কোন এলাকার মানুষ আপনি, আপনার বাবার নাম কি? পাদ্রীর এই কথা শুনে আবু বকর অবাক হয়ে তাকায় বলে আপনার এত কিছু জানার দরকার কি, আমি স্বপ্নে দেখেছি, আমার স্বপ্নের তাবির বলে দেন। পাদ্রী বলতেছে যে স্বপ্নের কথা আপনি বলতেছেন এই স্বপ্নটা শুধু একটা মানুষই দেখতে পারে, আর সে হলো আবু বকর ইবনে কুহাফা, কুহাফার বেটা আবু বকর, যার বাড়ি হবে মক্কা নগরীতে জমজম পাড়ায়। সেই ছাড়া এই স্বপ্ন আর কেউ শাম দেশে আইসা দেখতে পারে না। সুবহানাল্লাহ। আবু বকর আশ্চর্য হয়ে গেছে, হ্যাঁ আপনি তো তাহলে সব জানেনই, আমি আবু বকর, আমি কুহাফার বেটা আবু বকর, আমার বাড়ি মক্কা নগরীতে জমজম পাড়ায় আমার বাড়ি, তাহলে ব্যাখ্যা বলেন আপনি কিভাবে এত কিছু আগে থেকেই জানেন, আগে থেকে কিভাবে এত কিছু জানেন? পাদ্রী এবার ডেকে ডেকে বলতেছে ও আবু বকর, তুমি যে স্বপ্নটা দেখেছ, একটা চাঁদ তোমার ঘরে প্রবেশ করেছে। ও আবু বকর, এখন বর্তমানে মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কা নগরীতে অবস্থান করতেছে, অচিরেই তিনি নবুয়ত প্রাপ্ত হবেন, সেই নবী সর্বপ্রথম তোমার ঘরে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তোমাকে ইসলামের দাওয়াত দিবে আবু বকর, তুমি সেই আলোকে আলোকিত হয়ে যাবা। তারপরে তুমি যেই চাঁদটা দেখেছ টুকরা টুকরা হয়ে মক্কার অন্যান্য ঘরের মধ্যে প্রবেশ করেছে, রাসূল নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে বেশি দিন লাগবে না, কিছুদিন পরে মক্কা নগরীতে তার এত চর্চা হবে, প্রত্যেকটা ঘরে 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 তার দাওয়াত, তার ইসলামের দাওয়াত ঢুকে যাবে। সুবহানাল্লাহ। প্রত্যেকটা ঘরে ঘরে ইসলামের দাওয়াত চলে যাবে।
আর সবাই তার আলোকে আলোকিত হয়ে পুরা মক্কা নগরীটাই খুব সুন্দর মনোরম পরিবেশে ফুটে উঠবে। অতএব সেই রাসূল কিছুদিন পরেই আবির্ভাব ঘটতেছে। সুবহানাল্লাহ। এবার আল্লাহর রাসূল বলে, আবু বকর, আপনি যে শাম দেশে স্বপ্ন দেখেছিলেন, ও আবু বকর, সেই স্বপ্নের মাধ্যমে আপনি কি জেনেছিলেন? আবু বকর বলে, হ্যাঁ, আমি তো স্বপ্নের কথা ভুলে গিয়েছিলাম। স্বপ্নের মাধ্যমে আমি এমন এমন দেখেছিলাম এবং সেই স্বপ্নের তাবির আমি এমন এমন পেয়েছিলাম। তাহলে আপনি তো আগে থেকেই জানেন, অতএব আপনি যে সত্য নবী এতে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। এই ইসলামের প্রথম খলিফা আবু বকর কেমন ত্যাগ ইসলামের জন্য করেছে রে ভাই। এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আল্লাহর রাসূল হাদিসের ভিতরে ইরশাদ করেছেন, قال سيدنا رسول الله صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم لو كنت متخذا خليلا بعد ربي لاتخذت أبا بكر خليلا। سبحان الله। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলাকে ছাড়া জমিনে যদি আমার কোনো বন্ধু হইতো, আল্লাহকে বাদ দিয়ে যদি আমার কোনো বন্ধু দুনিয়ার জমিনে থাকতো, তাহলে সেই বন্ধুটাই হইতো আমার আবু বকর। সুবহানাল্লাহ। আমার আবু বকর আমার জন্য এত ত্যাগ, এত কুরবানি করেছে। ইসলামের প্রথম যুগে যখন নাকি আল্লাহর রাসূল মক্কা নগরীতে বাইতুল্লাহর সামনে যাইয়া মানুষদেরকে ইসলামের দাওয়াত দিবে, কাফের মুশরিক বেঈমানেরা আগে থেকেই ওত পেতে আছে আল্লাহর রাসূলের উপরে আক্রমণ চালাবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয়টা টের পাইয়াই বাড়ি থেকে দৌড় দিয়া রাসূলের কাছে আসছে। দেখতেছে চতুর্পাশ থেকে রাসূলের উপর আক্রমণ হবে। এমন সময় আবু বকর নিজের দেহটাকে রাসূলকে সরাইয়া তাদের আঘাতের সামনে নিজেকে পেশ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আবু বকরকে মারতে 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 রক্তাক্ত করে ফেলেছে। আবু বকর বেহুশ হয়ে গেছে, আবার হুশে আসছে, আবার তাকে মারছে। কেন? সে মুহাম্মদের পক্ষ নিয়েছে। কেন? সে আমাদের বাপ দাদাদের ধর্ম ছেড়ে দিয়েছে, আল্লাহর রাসূলকে নিরাপদে সরে গেছে। আর আবু বকরকে একা পেয়ে সেখানে তারা নির্মম ভাবে প্রহার করেছে। আবু বকর যখন নাকি বেহুশ হয়ে গেছে, তাকে তার মা তার বোন ধরে ধরে যখন বাসায় নিয়ে গেছে, তার জখমে যখন পট্টি লাগায় দিছে, মলম দিতেছে, আবু বকরের জ্ঞান ফিরে না। সারাদিন চলে গেছে আবু বকরের জন্য। একেবারে সন্ধ্যা রাত মুহূর্তে আবু বকরের জ্ঞান ফিরেছে। জ্ঞান ফিরে প্রথম বাক্য আবু বকরের যে আমার রাসূল কোথায় আছে, কেমন আছে। সুবহানাল্লাহ। তার মা তার বাবা আয়েশা তাকে নিচে পুষে বলতেছে, বাবা আগে তুমি কিছু একটা আহার করো, একটু পানিটা খাও, আগে একটু খাবার গ্রহণ করো। আবু বকর বলে, না আমি খাবার গ্রহণ করব না যতক্ষণ না পর্যন্ত আমি জানতে পারবো আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ কেমন আছে, তিনি ভালো আছে কিনা। যতক্ষণ না পর্যন্ত তিনি নিরাপদ আছে আমি এটা জানতে না পারবো, আমি কুহাফার বেটা আবু বকর এক ঢোক পানিও গ্রহণ করব না। সুবহানাল্লাহ। যখন নাকি আবু বকরের এরকম দৃঢ় সিদ্ধান্ত, তার বোন তার মা দুজনের কাঁধের উপর বর দিয়া হাঁটতে পারে না, পা হেসরাইয়া হেসরাইয়া আবু বকর আবু তালেবের বাড়িতে চলে গেছে। যে মক্কাতে আল্লাহর রাসূলকে সুরক্ষিত দেখছে, তো আবু বকর আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করতেছে, আলহামদুলিল্লাহ। আবু
আবু বকরকে রক্তাক্ত অবস্থায় দেখে রাসূলের কলিজাটা টুকরা টুকরা হয়ে গেছে। আবু বকরকে জড়াবে রাসূল কান্না শুরু করে দিছে। ও আবু বকর, আপনি কেমন মানুষ? এত মাইর খাওয়ার পরেও কেন আবার আপনি রিস্ক নিয়ে আমার বাড়িতে এসেছেন? কেন আমাকে দেখতে এসেছেন? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে সবচাইতে পছন্দের জিনিস আমার কাছে একটা, তিনটা জিনিস সবচাইতে পছন্দ, কিন্তু এক নম্বরে যেই জিনিসটা আছে গো রাসূল, ইয়া রাসূলুল্লাহ, আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। আবু বকর বলেন, আমার এক নম্বরে যে জিনিসটা পছন্দ, দুনিয়ার কোন খাবার আমার কাছে পছন্দ না, কোন নারীও আমার কাছে পছন্দ না, ধন সম্পদও আমার কাছে পছন্দ না। এক নম্বরে যেই জিনিসটা আমি আবু বকর পছন্দ করি, সেই জিনিসটা হলো আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, যে আল্লাহর রাসূলের চেহারাটা তাকায়া দেখা, এটা হলো আমি আবু বকরের কাছে সবচাইতে বেশি পছন্দের। জোরে কন্যা সুবহানাল্লাহ।